হাতে মাখা তরকারির স্বাদটাই কিন্তু একদম অন্যরকম হয়। এটা আমার কাছে তো খুব ভালো লাগে। জানি না আপনাদের কাছে কেমন লাগবে। আমি এখানে বেশ কিছুটা পেঁয়াজ কুচি নিব, দিয়ে দিব কাঁচামরিচ কুচি, হলুদ গুঁড়া, সামান্য পরিমাণ আদা রসুন বাটা আর তেল। সব ঝাল মশলা একসঙ্গে আমি ভালো করে মাখাবো। এমনভাবে মাখাবো যাতে পেঁয়াজ থেকে পানি বের হয়ে আসে। এখানে কালারের জন্য একটু দিয়ে দিব মরিচের গুঁড়া, এটা অপশনাল, চাইলে নাও দিতে পারেন। মিষ্টি কুমড়া তো এমনিই কালারফুল। এটা এমন করে মাখাবেন যাতে পেঁয়াজ থেকে একদম পানি বের হয়ে আসে, পেঁয়াজটা নরম হয়ে আসে। ভালো করে কুচলিয়ে কুচলিয়ে এটা মাখিয়ে নিতে হবে। দিয়ে দিব মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়াগুলো আমি এরকম টুকরা করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। মিষ্টি কুমড়াটা দিয়ে আবারও আমি ভালো করে একটু মশলার সঙ্গে মাখিয়ে নিব। আর এখানে দিয়ে দিব আমি মাছ, এগুলো নিয়েছি ইলিশ মাছ, ছোটো সাইজের জাটকা মাছগুলো। মাছে আমি লবণ আর হলুদ দিয়ে কিছুক্ষণ মেখে রেখেছিলাম। মাছটা দিয়ে আলতোভাবে এটা আমি মেখে নিব, খুব জোর দিয়ে মাখানো যাবে না। ভালো করে মাখিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দিব পানি। খুব বেশি পানি এখানে লাগবে না, মিষ্টি কুমড়া যেহেতু নরম সবজি, অল্প পানি দিলে এটা সিদ্ধ হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে প্রথমে চুলার জালটা একটু হাই হিটে রাখবো, তারপরে এটা মিডিয়াম হিটে রান্না করব। কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে এটা একটু এরকম নেড়ে দিব। নিচে যদি লেগে যায় তাহলে এটা একটু নেড়ে দিলে ভালো হবে। কার কার এরকম হাতে মাখা চচ্চড়ি পছন্দ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। দিয়ে দিব কিছুটা ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিলে সুন্দর একটা ফ্লেভার আসে, খেতে ভালো লাগবে। যখন উপরে এরকম তেল উঠে আসবে তখন বুঝে নিতে হবে হ্যাঁ, রান্নাটা ফাইনালি কমপ্লিট। আমার রান্নাটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।